বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অবিসংবাদিত নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি জাতীয় চার নেতাকে, শ্রদ্ধা জানাচ্ছি 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিতা মা বোনের প্রতি। যেটা দখল করে সেটা ছাড়ে না, কিন্তু ছাড়াতে হবে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস আজকে যে দেশের অর্থনীতিকেই ধ্বংস করেছে তা নয়, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ যারা করবে তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা। কি করে নিশ্চিহ্ন করবে আমাকে বলেন তো? এই ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ, এর লোভের তো সীমা নাই। সারা বিশ্বকে নিজের ভাবমূর্তি গড়ে তুলছে। তিনি একেবারে শান্তির বাণী ছড়িয়েছেন, তিনি একেবারে শান্তিতেই বিশ্বাস করেন। দরিদ্রের বন্ধু অমক সমক, দারিদ্রকে নাকি সে মিউজিয়ামে পাঠাবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার আসার পর আমরা দারিদ্রের হার কমিয়েছি, 41 ভাগ থেকে 18 ভাগে নামিয়েছিলাম, 18.7 ভাগে। হত দরিদ্র 25.1 থেকে 5.6 নামিয়ে এনেছি। বাংলাদেশকে আমার লক্ষ্য ছিল এই অতি দরিদ্র বলে কেউ থাকবে না। যারা গৃহহীন মানুষ সেই পাহাড় অঞ্চলে, তারা পছন্দ করে সে মাচাং করে ঘর করে দেওয়া, তাদেরকে সেরকম ঘর করে দিয়েছে আমি। আমার লক্ষ্য ছিল একটা মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। আমার অপরাধটা কি? আমার নামে মিথ্যা অপপ্রচার। আমি নাকি 1400 মানুষকে হত্যা করেছি। আজ পর্যন্ত 1400 মানুষের নাম ঠিকানা দিতে পেরেছে জাতিসংঘ। এই ইউনূসের সেই ইউনূস সেন্টার তৈরি করা সেই রিপোর্টের ভিত্তিতে বলে ফেললো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি কোনো মানুষ হত্যা করি নাই, আর হত্যা করার নির্দেশ আমি দেইনি। যাদেরকে আমি এত কষ্ট করে জীবন মান উন্নত করে দিয়েছে তাদেরকে আমি হত্যা করতে যাব কেন? কিন্তু যখন পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে, পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, পুলিশকে পা বেঁধে ঝুলিয়েছে, এটা তো আইনেই আছে, সিআরপিসিতেই আছে, এসওপিতে আছে। এটা শুধু আমার দেশে কেন, সারা বিশ্বে আছে। এবং এখন ইউনূসের সময়ও তো পুলিশ কমিশনার বলে দিল যে সরকারি প্রতিষ্ঠান ক্ষতি করতে গেলে বা পুলিশের উপর হামলা করতে গেলে তাকে গুলি করতে পারে। তাই যদি হয় তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে কেন, বা পুলিশের বিরুদ্ধে মামলা হবে কেন, বা সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা হবে কেন? তারা তো দেশের মানুষের জীবন রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়েছে, সেজন্য তাদের বিরুদ্ধে তো মামলা হতে পারে না। আমি জানি না আজকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী, সিভিল প্রশাসনের কর্মকর্তা প্রত্যেকের বিরুদ্ধে মামলা, এমনকি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারদেরকে নিয়ে যেভাবে তাদেরকে অপমান করা হলো, চিফ জাস্টিসকে হাতে হাত করা পড়ানো, এসবের বিচার এবং হিসাব হবে। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমার সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমরা এমনকি এই 24 সালে জানুয়ারিতে আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি। কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 আগস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মালি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসেবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি? বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইউনূস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম,
ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি, 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আরে কার্ডে 120 টাকা না 220 টাকা কি জানি একটা অঙ্ক, ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায় নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে। মানুষের সাথে এই ধোকাবাজি ভাওতাবাজি কেন, কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে অল্প গ্যাসে অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না। হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করছে, ওই যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে, তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে এসে এই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা একেবারে হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে, ট্রাকে করে বিক্রি করা, যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষীদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা দিয়েছি। তাহলে অপরাধী কারা, খুনি কারা? আওয়ামী লীগ না এই সমস্ত খুচরা দল যারা 2 দিন আগে তাদের 1,000 টাকা পকেটে ছিল না, আজকে তারা শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে দুর্নীতিবাজ কে? আমরা দুর্নীতিবাজ। খুব তো বললে এতটা বিলের টাকা নাকি আমরা পাচার করেছি, একটাও দেখাতে পেরেছে? আমি, রেহানা, আমাদের 5টা বাচ্চা, তারা তো চাকরি বাকরি করে খায়, তারা কাজ করে খায়, নিজের মতো করে খায়। তারা তো কোনদিন আসে নাই যে মা প্রধানমন্ত্রী বা খালা প্রধানমন্ত্রী আমরা এটা হবো ওটা হবো, কিচ্ছু তো করেনি। নিজেরা খেটে খায়, কোনোদিন এতটুকু সুযোগ তারা দেয়নি। অথচ এখন মামলা দিয়ে তাদের চাকরি যেখানে করে সেই সব জায়গায় ইউনুস চিঠি পাঠিয়ে তাদেরকে হয়রানি করছে। টিউলিপের সাথে কি হয়েছে সেটা আমরা দেখেছেন। শুধু আমাদের সাথে যে এই করতে পারে, তারপর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কি নির্মম অত্যাচার করে যাচ্ছে, একবার দেশের মানুষকে সেটা চিন্তা করতে হবে। আর আমি বলবো এখন অবশ্য বিদেশি দরজা অনেক বন্ধ হয়ে গেছে, কারণ মিথ্যে কথা বলে বলে ওই গ্রামীণ ব্যাংকের টাকা লুট করে, গ্রামীণ ফোনের টাকা লুট করে, গরিবের রক্ত চোষা টাকা, ডিপ স্টেটের টাকা, সোলসের টাকা, ইউএসআইডের টাকা খেয়ে ইনুস যে স্বর্গরাজ্য গড়ে তুলেছিল বিশ্বব্যাপী, আজকে সব জায়গা থেকে লাঠিচাটা খেয়ে আসতেছে। দেখেন না, ইটালিতে গেল, প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চেয়েছে, আর তারও যে কি জানি প্রেস সেক্রেটারি একজন আছে যাকে সবাই ডাস্টবিন শফিক বলে, এখন আর তার মুখে কথা নেই। কিন্তু তার প্রেস থেকে বলে দেওয়া হয়েছিল উনি সেখানে দাওয়াতে যাচ্ছেন, দেখা হবে। কি হলো? জনগণের ধন সম্পদ যারা রক্ষা করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আজকে মামলা দিয়ে তাদের বিচার করে কোথায়? আইসিটি। 1973 সালে যেটা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে আদালত গঠন করা হয়েছিল, আজকে সেই আদালতে বিচার হবে যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে তাদের। আমি তো আছি, যে মানে বেঁচে গেছি। 5ই আগস্ট তার প্ল্যানই ছিল আমাদেরকে হত্যা করা, দেশ বিক্রি করে দিয়ে আমাদের সবকিছু বেঁচে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা। মা বন্ধুর উপরে অত্যাচার করে, এটা এমনি এমনি যাবে না, একদিন এর শাস্তি ইউনুসকে পেতে হবে। একটা নির্বাচন করেছে, প্রহসনের নির্বাচন, ভোট আর দিনে দেওয়া লাগেনি, আগের দিন সন্ধ্যা রাত থেকে ভোট টোট দেওয়া হয়ে গেছিল। তারপরে একটু নাটক সাজানো, বিদেশি সাংবাদিকদের দেখা, ছবি তুলে দেওয়া, আহা বাহ চমৎকার ইলেকশন। সেখানে যে বিরাট শুভঙ্করের ফাঁকি, সেখানে তো ভোটারবিহীন ইলেকশন। আমরা কোনো হরতালও ডাকিনি, বাধাও না দিয়ে আমরা জনগণকে বলছে আপনারা যেখানে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ নাই সেখানে আপনারা ভোট দিতে যাবেন না। জনগণ আমাদের কথা শুনেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে, আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে।
তার এমপিদের কাছে যেন জিজ্ঞেস করে নেয়।